এসেছি দেখো, এখন ফুলগুলো তুলে নিই। ঝরে ঝরে পড়ে যাচ্ছে কতগুলো করে ফুল দেখো। আর কয়েকটা বেলি ফুলও তুলে নিই। এখন তো আস্তে আস্তে কড়ি শেষ, ফুটে গেল সব, দেখতেই পাচ্ছ। আর কয়েকটা কড়ি আছে, আবার আসবে দিন 15-20 পরে আবার ঝাঁকে এক ঝাঁক আসবে। এগুলোকে ভেঙে দিতে হবে একটু পরে, সব শেষ হয়ে গেলে না এইভাবে ভেঙে দিতে হবে। এইদিকে আমার এই গাছটাও, বেল ফুলের গাছটাও খুব সুন্দর, বেল বলছি জুই, খুব সুন্দর করে আবার ঝাঁকড়া হচ্ছে। বাঁচিয়েছে অবশ্যই বৃষ্টিটা, অনেক মানুষকে সুস্থ করেছে। এত গরমে পাগল পাগল হয়ে গেছিল লোক। চলো এইখানে হলো, আরো আছে কত কত ফুটেছে আজকে, একদম ভর্তি ঝাঁকড়া। 1 2 3, ওই পেছনে একটা 4 5 6 7খানা, এই 7টা প্রথম ফুটলো একসাথে। 7খানা ফোটেনি এতটুকু গাছে। চলো তুলে নিই, ঠাকুরের পায়ে দেবো। কেমন হয়েছে? টেস্টি। আচ্ছা, পাস্তা, ওইটা ছিল পাস্তা, এটা তো ম্যাগি। আর পিৎজা এন্ড পাস্তা খেতে হয় না। আর খেতে দেয় না, টিভিতে দেখায়। দিয়ে দেবো খেলো এগ না, দিয়ে, এগ দিয়েই তো খেতে হয় বোকা। ওইটা এটাকে পাউডার বলে, পাওয়া ম্যাগি, ম্যাগি মশলা। ম্যাগি না, হ্যাঁ হ্যাঁ দিয়েছি দেখেই তো এটা সুন্দর এরকম কালার হয়েছে। আচ্ছা, পাস্তা এখানে আছে। পাস্তা আজকে করলাম না, আজকে এটাই করে দিই। তোমারটা এটা কি ব্যাপার দাদা? আজকে কি রান্না করিবি ও খাইবা তুমি সুখে? ও তুমি অসুস্থ হয়ে গেছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনলাম। দারুণ, খুব ভালো লাগছে। ওয়াও, থ্যাংক ইউ। বাবা ওয়েলকাম, কত বক্তব্য তার। খাও, এই সামান্য একটুখানি কিছু মন পছন্দ করে দিলেই অনেক তার কাছ থেকে ভালোবাসা। তুমি না অসুস্থ, এখন মশার চিন্তা হয়ে গেল। মশা আমি করেছি। গ্রিন কালার ওটা ওপেন করে দিয়ে পাকা ওয়েক আপ করেছো। আমি ঠিক করে দিয়েছিলাম। আবার সরি বলার কি আছে? সরি পাপা। দিয়ে এলোই, দেখলে? দেখো আমার মতন হয়েছে আমার মেয়েটা। পূর্ণিমা আমার মতো হয়েছে, আমার মতন। আবার তাকিয়েছো কেন? আবার নাকি দেখ কি করছে। ওল্ড ইয়ার হবে তো বটেই। ওল্ড ওম্যান, গ্র্যান্ডমাদার হয়ে যাবে তখন। হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকের ওয়েদারটা, কালকে ভাবলাম বৃষ্টি হবে, আজকে বোধহয় একটু আরও ঠান্ডা ঠান্ডা হবে না, যে গরম বেড়েছিল। তবে হ্যাঁ, তার থেকে অনেকটাই কম আছে গত সপ্তাহ থেকেই। বেশি দিন অবশ্য সেই সুযোগ দেবে না ভালো থাকার, তো যদি ভালো থাকে সেটাই তো অনেক, তাই না? আর আজকে হচ্ছে সুপার সানডে, রবিবার। তো সুপার সানডেতে মাংস অবশ্যই হবে না, কারণ এখন আর মাটন বাড়িতে আসা বন্ধ বেশ কিছু মাস। সেই কারণে ভাবলাম যে চিকেন করা যেতে পারে। তবে সেই দিনই তো চিকেন খেয়েছে, আর এর বাবা খুব একটা চিকেন পছন্দও করে না, আবার মাও খায় না। ফলে 2-3 রকম করে রান্না করতে হয় এক মাছের পাকেই।
সেই জন্য চিন্তা করে ভালো না থাকে। তা ভাবলাম সেদিন দেখেছিলাম মাগুর মাছ, বেশ বড় সাইজের মাগুর মাছ, দেখেছো তোমরা হয়তো। একটা মাগুর মাছই প্রায় 350 গ্রাম, সেগুলো রেখেছি কয়েকটা। সেই মাছগুলো আজকে ভাবছি একটু মাংসর মতন করে রান্না করব। চলো রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, একটা কথা সত্যি, আমি মাগুর মাছ খেতে পছন্দ করি না। শিঙি মাগুর আমি আর এখন খাই না, কারণ এক সময় আমার জন্ডিস হয়েছিল ছোটোবেলায়, ক্লাস 5-এ পড়ি। সেই সময় আমার মা আমাকে এত মাগুর মাছের ঝোল খাইয়েছে, মাগুর আর শিঙি, সরি শুধু মাগুর নয়, শিঙি মাগুরের ঝোল খাইয়েছে, পাতলা তেলতেলে, তেল ছাড়া, পেঁপে দিয়ে। সেই খাওয়ার পর থেকে আমার সারা জীবনের মতন ওর প্রতি ভক্তি ছুটে গেছে। ওই জন্য ওই মাছ আমি আর খাই না। কাশিটা এবার সর্দিটা কাশিতে পরিণত হবে। তা যাই হোক, ছোঁয়াচে রোগ, উনি আমার থেকে পেলেন, কী আর করা যাবে, এখন ওনাকে ধরেছে। আর তা সেটা ভাবছি রান্না করবো, আর দেখি কি আর কী রান্না করা যায়। তা গলাটা কিন্তু এখনও একটু ভার আছে, ওই সকাল দিকে ভার থাকে, দিনে দিনে আস্তে আস্তে ঠিক হয় কথা বলতে বলতে। যখন সকালে ঘুম থেকে উঠে কথা বলতে যাই তখন একেবারেই ভার থাকে, এখন তো কয়েক ঘন্টা হয়ে যাওয়াতে একটু কমেছে। তা আমার অনেকগুলো কাজই হয়ে গেছে দেখতেই পেলে। এখন স্নান করব, স্নান করে পুজো দিয়ে এসে তারপরে রান্না চাপাবো, নিজের সকালের খাবার খাবো। সবার সকালের খাবার হয়ে গেল, তা আমারই দেরি হবে, কারণ আমি পুজো দিয়ে একবারেই খাই। আর সুপার সানডের জন্য আর কি একটা কথা বলতে যাব, দেখো অনেক কথাই বলতে যাব ভাবি, গল্প করতে গেলে আর তখন মনে পড়ে না। হলো বৃষ্টির কথা বলছিলাম, বৃষ্টিটা আর এখানে হলো না, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিল, ব্যাস। যখন আমরা হাঁটতে গেলাম সন্ধ্যের পরে, তখন একটা হাওয়া দিল, ওই হাওয়াতেই কাবার। তবে হ্যাঁ, বিভৎস যে গরম বাবারে পড়েছিল মার্চের লাস্ট থেকে এপ্রিলের শুরু থেকে, সেটা আর সহ্য করা যাচ্ছিল না। সেটা কমেছে, শুনছি নাকি সেটা আর পড়বে না। তাহলে কি ভগবান প্রথমেই একটা ওরকম গরম দিয়ে দেবে এখন থেকে, নাকি আমাদেরকে সহ্য করতে অল্প অল্প করে সহ্য করতে করতে বেশিতে নিয়ে যাবে, জানি না। সবই তার ইচ্ছা, সবই তার উপরেই নির্ভর করছে। সেই হচ্ছে অন্তর্যামী, সব কিছু জানে, তার হাতেই আমরা প্রত্যেকেই বাধা। সে যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাব, সে যা আমাদের বলবে আমাদের তাই করতে হবে। এখন এত বছর পর গাছ কাটার, এত বছর পর হুঁশ ফিরেছে, তো এখনও যদি সময় থাকে প্রচুর পরিমাণে গাছ লাগাক, তাহলেও অন্ততপক্ষে 10 বছর লাগবে আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে। যখন কাটতে শুরু হয়েছিল তখন আর কেউ কিছু বলেনি। নর্থ বেঙ্গল তো পুরো ফাঁকা হয়ে গেছে, যে নর্থ বেঙ্গল মানে পুরো মানুষের থাকার জন্য, ঘুরতে যাওয়ার জন্য ডুয়ার্স অঞ্চল যে এত মানুষের কাছে প্রিয় ছিল, সেই জায়গাটা পর্যন্ত শেষ। আমি গত বছরে আমার বড় মাসি মারা গেছিলো, গত বছর না 2 বছর আগে, আমি আলিপুরদুয়ার গিয়েছিলাম। এত বাজে ওয়েদার, মানে সব গাছ কেটে দিয়েছে ওই 4 লেন রাস্তা করতে গিয়ে, তার বদলে কিন্তু গাছ একটাও লাগায়নি। তো যাই হোক, আর কি করা যাবে, নিজেরাই সচেতন হতে হবে যতটুকু যা করা যায়। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করি, অনেকক্ষণ গল্প হয়ে গেল তাই না। আসলে ওই যে বলি, সকাল সকাল তোমাদের সাথে একটু গল্প করতে না মনটা আনচান করে, আর তো সারাদিনে সামনাসামনি কথাই বলতে বসতে পারি না, সেই জন্য একটু বেশিই গল্প হয়ে যায় এই সময়টায়। ফিরছি কিছুক্ষণ পর, দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করি ভালো লাগবে। নদীর নাকি, নদীর জন্যই তো দাম দেবে। চাষের পাল যদি 190 এরকম পাল। তোমরা কি করে বোঝো? আমরা না বুঝলে হবে, তাহলে মাছ কিনে যাবে। না বোঝোটা বোঝাবা না, বলো আমাকে। না বুঝলে না মাছই কিনতে পারবে। ওইটাই তো জিজ্ঞাসা করছি, তোমরা কি করে বোঝো? মাছ দেখি তো মাছ, কোনটা মাছ কীরকম, চালানি মাছ কীরকম, চালানি মাছের কালার আলাদা। তাই ওটা কি কালো কালো হয়? না, লাল ধরে। আচ্ছা আচ্ছা, এটা দেখছো সাদা আচ্ছা আছে, সাদা আছে, হ্যাঁ একটু সাদা ওইটা লাল ধরনের। কালো হয় একটা, ওইটা কি? ওইটাও কালোটার আরো নদী, আরো ভালো। আচ্ছা, কালোটা পাওয়া যায় ছোট ছোট। হ্যাঁ একটু সাইজটা ছোট হয়। ওই মাছ খেলে একবার খেলো, ওই মাছই খেলো, ওইটা ভালো, আরো ভালো। মাগুর মাছ নিয়ে নিলাম, তেল হলুদ মাখিয়ে নিই আর লবণ, তাহলে ফুটবে কম।
ফুটবে কম ভেবে কাঁচা তেলও মাখিয়ে নিলাম, কিন্তু কই কি যেকে সেই ফুটতে শুরু করলো, আমার হাতেও ফোসকা ফেলে দিল। যাই হোক, সব কটাই মোটামুটি কিছুটা আর একটু সাবধানেই ভেজে তুলে রাখলাম। আর কড়াইখানা দেখো, ওই সাবধানতা অবলম্বন করতে গিয়ে পুড়ে গেছে। যাই হোক, এখন ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা। তারপরে টমেটো দিয়ে মশলা আর আলু দিয়ে কষিয়ে নিলাম। বেশ খানিকটা কষে ওঠার পর তারপরে ধনে জিরের গুঁড়ো দিয়েছি মশলার মধ্যে। আর এখন মাছটাকেও একটু দিয়ে দিলাম। এই মাছকে অল্প কিছুটা ভেজে যেহেতু তুলেছি, ওই জন্য এখন একটু সাঁতলে নিচ্ছি। খুব সুন্দর আলতো হাতে সাঁতলে নেওয়ার পরেই দিয়ে দিলাম গরম জল, ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে। এই দেখো ফুটে উঠলো, দিয়ে দিয়েছি একটু গরম মশলা নামানোর আগে। আর এখন নামিয়ে নিলাম মাছগুলো। আমার বাড়িতে একটু ঝোল বেশি লাগে, তাই একটু ঝোল ঝোল রেখেছি, চাইলে এটা মাখো মাখোও করতে পারো। খুব টেস্টি মাছ, তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে। রান্না করে দেখো এরকমভাবে। আর এই দেখো এক একটা মাছের পিস করেছি আমি একটু বড় বড়। বহুদিন পর এত ভালো একটা মাগুর মাছ পেলাম এবং সেটা সুন্দর করে জুত করে রান্নাও করলাম। বন্ধুরা, চলে আসলাম একটু কথা বলতে তোমাদের সাথে। এই সময় কথা না বললে পরে আবার রাতের বেলায় তোমাদের সাথে যদি কথা বলতে আসি না, তখন অনেক কথাই আমি বলতে ভুলে যাই। বাবা কি সুন্দর হাসাহাসি চলছে, যে যার মতন ব্যস্ত। তা তুই কথা বল, আমি কথা বলছি। এই তো হচ্ছে অবস্থা। এখন এতটাই গরম লাগছে, কাজকর্ম করে মাথা গরম হয়ে আছে একদম, সত্যি কথা বলতে। এই যে এইখানা চলছে, এই জন্য ভাবলাম যে ওদের মাঝে গিয়ে একটু কথা বলি বসে বসে এই ঠান্ডাটার মধ্যে। উপায় আছে? দেখো কীরকম অত্যাচার, নিজেরা হা হা হি হি বক 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 করে যাচ্ছে। আর কি করবো, একজন মোবাইল ঘাটছে, একজন টিভি ঘাটছে, একজন হা হা হি করছে। মানে সত্যি কথা, তা যার জন্য সকালটা শুরু হলো বেশ সুন্দর করে, কিন্তু তার মধ্যে দিয়েছি মাথায় শ্যাম্পু। কালকে তেল দিয়েছিলাম রাত্রেবেলায়। আর তখন ওই যে বললাম রাতের বেলায় কথা বলতে আসতে পারি না, পরপর পড়াতে ফিজিওথেরাপিস্ট চলে আসে, তারপরে আবার একটু হাঁটতে যাই, সেখান থেকে ফিরে রাতের রান্না থাকে। এ বাবা আবার কি করছে দেখো কাণ্ড, চলে এসেছে। যেটা বলতেই যাচ্ছিলাম, মেয়ের বান্ধবীর ভিডিও কল ফোন, তা বোঝো ঠেলা সব আমার ফোনেই। বাবার ফোনে করবে না, ঠাকুমার ফোনেও করবে না, আমার ফোনেই সবাই আমাকেই পেয়ে বসেছে। সেটা কাটলাম। ওই জন্য আবার তোমাদের বললাম না যে রাত্রেবেলায় আর কথা বলতে আসতে পারি না। পড়াশোনা শেষ করেই এত ফোন হচ্ছে ক্লাস 4-এই, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। এটা এতদিন ছিল না, কিন্তু হঠাৎ করে শুরু হলো এই 4-এ উঠেই। মা গো, এ তো রাত দিন মানে সারাক্ষণই বন্ধুদের সাথে মনে হয় থাকলে ভালো হয়, এরকম একটা ব্যাপার স্যাপার। আমাদের 11-12-এ গিয়েও এরকম হয়েছে কিনা সন্দেহ। এদের ক্লাস 4-এই, হয়তো আরও আগেই হতো, একটু বকাঝকার ভয়ে এরকম করেছে। আমার ফোনটা পেয়ে একদম অত্যাচারের শেষ করছে। আমি ভিডিও করতে পারছি না, আর আমার তো একটাই ফোন, আমি কোনটা দিয়ে কী করবো বলো? তো যাই হোক, আর কি করা যাবে, মেয়ের অত্যাচারে আমি জর্জরিত। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, যে তোমরাও হয়তো ভাবতে পারো যে রাতের বেলায় কেন আমি ঘরে মানে ভেতরে বাড়ির থেকে বসে বেশ সুন্দর করে সব দিন তোমাদেরকে গুড নাইট বলি না। এই যে একমাত্র কারণ নয়, মানে এটাও একটা কারণ। যাই হোক, আজকে দুপুরে জম্পিস খাওয়া দাওয়া হয়েছে আমাদের বাড়িতে বিশাল করে। আমার ভালো লাগে না, কারণ আমি আমার জন্য অন্য মাছ রান্না করেছি, কারণ এরা ভীষণ ভীষণ পছন্দ করে মাগুর মাছ। সেইটি রান্না হয়েছে, এখন জম্পিস করে খাওয়া দাওয়া হয়েছে। আমার শাশুড়ি মাও যেমন পছন্দ করে, আমার বড়, আমি দেখলাম আমার মেয়েও বেশ ভালোই খেলো, মানে কাটা নেই না, ওই জন্য বেশ ভালো ছিল। ওকে খান্ডা পিসটা দিয়েছিলাম, ওই জন্য প্রথম একটু অভ্যেস করুক। যদিও শিঙি মাগুর মাছ খাওয়াটা ভীষণ ভীষণ প্রয়োজন, আমরা খাই না, মানে আমি খাই না, আমার না খাওয়ার কারণটাও তো বললাম। তার সাথে তো হরেক রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট তো আমাদের হয়ই, প্রায় দিনই ঘ্যাট হবেই হবে। তা খুব শরীরের পক্ষে প্রয়োজন, জানো তো। আর কি বলবো তোমাদের, আমার এখন প্রচণ্ড পরিমাণে লেথার্জি লাগছে, মনে হচ্ছে যেন একটু শুয়ে পড়ি। হবে না, অনেকগুলো কাজ বাকি। তা চলো দেখি কি আগাতে পারি, আর তোমাদের সাথে গল্পটা আপাতত শেষ করি।